বন্ধুরা আজকের ভিডিওতে সাকসেসফুল ইনভেস্টর মিস্টার বিজয় কেডিয়া স্যারের পোর্টফোলিওতে সদ্য এন্ট্রি নিয়েছেন ভিআইপি ইন্ডাস্ট্রিজ। যেই কোম্পানিটা নিয়ে এ টু জেড অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করব যে এই কোম্পানিটায় কি আমাদের ফ্রেশ এন্ট্রি নেওয়া উচিত। কারণ বিজয় কেডিয়া স্যার যেহেতু এন্ট্রি নিয়েছে এবং ওনার এন্ট্রি নেওয়ার কারণে কোম্পানি লাস্ট এক সপ্তাহের মধ্যে 25% উপরেও গেছে। এবার এই বুল মার্কেটের টপে এসে এরকম টাইপের কোম্পানিতে ইনভেস্ট করা কতটা যুক্তিপূর্ণ, অথবা কোম্পানিটার মধ্যে কোনো ভ্যালুয়েশন গ্যাপ আছে কিনা, কোম্পানির বিজনেস মডেল কি বলছে এবং ফিউচার পোটেনশিয়ালি বা কি বলছে যে কোম্পানিটা এই প্রাইসে কিনে কতটা টাইম হোল্ড করতে পারলে এখান থেকে আপনি একটা ডিসেন্ট প্রফিট জেনারেট করতে পারবেন। একদম সিম্পল পয়েন্টস, এই কোম্পানিতে আমাদের এন্ট্রি নেওয়ার মতন সেই পজিটিভ সাইনগুলো আছে কিনা সেগুলোই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। যেটা বোঝানোর আগে সবার প্রথমে আমি একটা পয়েন্ট ক্লিয়ার করে দিচ্ছি, সবসময় মাথায় রাখবেন কোনো সাকসেসফুল ইনভেস্টর এন্ট্রি নিয়েছে শুধু সেটা দেখেই যদি আপনি হাই কনফিডেন্স পেয়ে যাচ্ছেন তাহলে কিন্তু মনে করবেন আপনি ফেসে যেতে পারেন। কারণ অতীতে বিজয় কেডিয়ার এরকম অনেক কোম্পানি রয়েছে যেগুলো বাম্পার রিটার্ন দিয়েছে। লাক বাই চান্স যদি সেই কোম্পানি আপনি সঠিক জায়গায় কিনতেন হয়তো আজকে আপনি 5 গুণ প্রফিটেও বসতেন। কিন্তু তার এগেনস্টে বিজয় কেডিয়া স্যারের পোর্টফোলিওতে এরকম কোম্পানিও রয়েছে যেরকম ভাইভাব গ্লোবাল, যে কোম্পানি লাস্ট 4 বছর ধরে কোনো রিটার্ন প্রোভাইড করেনি, বরঞ্চ 5 বছরের সব থেকে লোয়েস্ট লেভেলে কোম্পানি দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে মিস্টার বিজয় কেডিয়া স্যারের মাইন্ডসেট কতটা কাজ করে এবং কিভাবে কাজ করে। সবার প্রথমে ওনার একটাই মেইন কোর্স রয়েছে যেটাতে উনি বলেন पैसा कमा लेगा ফর্মুলা বাস এক, লং টার্ম সোচ আর রেস্ট কার। তার মানে ইজিলি উনি লং টার্মের জন্য কোম্পানি হোল্ড করেন, আর লং টার্ম বলতে মিনিমাম উনি 5 বছরের উপরের টাইম পিরিয়ডকে বোঝানোর চেষ্টা করেন। সেক্ষেত্রে হয়তো এই কোম্পানিটাও তার লং টার্ম ভিউ থাকতে পারে। সেক্ষেত্রে মাথায় রাখবেন এন্ট্রি নেওয়ার সময় আপনাকে নিজে থেকে কোম্পানি অ্যানালাইসিস করতে হবে যে বিজয় কেডিয়া স্যার এন্ট্রি নিয়েছে, হ্যাঁ এই সাইনগুলো কোম্পানির মধ্যে আমি পাচ্ছি, যে কারণে কোম্পানিটা হয়তো বাম্পার পটেনশিয়াল দিতে পারে, ভবিষ্যতে বাম্পার রেজাল্ট দিতে পারে। কারণ অতীতে বিজয় কেডিয়া স্যারের পোর্টফোলিওর প্রচুর কোম্পানি থেকে আমি নিজেও মাল্টিব্যাগার রিটার্ন জেনারেট করেছি। তো চলুন ভিআইপি ইন্ডাস্ট্রিজ কোম্পানিটা কিরকম সেটা আমি বোঝানোর চেষ্টা করি, যে আমার পার্সোনাল ওপিনিয়নটা আমি এখানে প্রেজেন্ট করার চেষ্টা করব। এমনিতেই বিজয় কেডিয়া স্যারের উপর আমার অনেক উইকনেস রয়েছে, কারণ উনি আমার গুরুদেব। তো ওনার পোর্টফোলিও স্টকে খারাপ বলার মতন কোনো ক্ষমতা আমার থাকবেও না, কারণ উনি কোন পয়েন্টস দেখে কোম্পানিতে এন্ট্রি নিয়েছেন হয়তো সেই পয়েন্টস আমি বুঝেই উঠতে পারি না, হতেও পারে সেরকম পয়েন্টস। তো চলুন আমি এ টু জেড আপনাদের সবার প্রথমে কোম্পানির বিজনেস মডেল কভার করার চেষ্টা করি। বন্ধুরা আজকের ভিডিওতে আমার গুরুদেব মিস্টার বিজয় কেডিয়া স্যারের সদ্য এন্ট্রি নেওয়া ভিআইপি ইন্ডাস্ট্রিজ কোম্পানিটা নিয়ে ডিসকাস করব, যে কোম্পানিটায় উনি লাস্ট 10 দিনের মধ্যেই ফ্রেশ এন্ট্রি নিয়েছে। তো কোশ্চেন হলো, এত বড় সাকসেসফুল ইনভেস্টর তিনি যখন এন্ট্রি নিয়েছেন তবে কিছু বুঝেই এন্ট্রি নিয়েছেন। তার মানে কি এই কোম্পানিটায় এখানে আমরা এন্ট্রি নিতে পারি? কারণ অতীতে বিজয় কেডিয়া স্যারের প্রচুর কোম্পানি থেকে আমি নিজেও বহুত মাল্টিব্যাগার রিটার্ন বের করেছি। আজকে এই যে তিনি কোম্পানিতে এন্ট্রি নিলেন, এখানে আমাদের এন্ট্রি নেওয়া উচিত কিনা, যদিও বা এন্ট্রি নিই তাহলে কোম্পানিতে কতটা এক্সপোজার রাখা উচিত, এবং বিশেষ করে কোম্পানির ফান্ডামেন্টাল কি বলছে, কোম্পানির ভ্যালুয়েশন কি বলছে, কোম্পানির বিজনেস মডেল কি বলছে, কোম্পানি ভবিষ্যতে কতটা টাইম পিরিয়ড আপনাকে হোল্ডিং করতে পারলে এখান থেকে একটা ডিসেন্ট রিটার্নের পোটেনশিয়াল রয়েছে, সেই পয়েন্টসগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করব। দেখুন, জাস্ট বিজয় কেডিয়া স্যার এন্ট্রি নিয়েছেন বলে লাস্ট এক সপ্তাহের মধ্যে ভিআইপি ইন্ডাস্ট্রিজ কোম্পানি 25% রিটার্ন প্রোভাইড করে দিয়েছে। ভিডিওর সবার প্রথম পার্টেই আমি আপনাদের জাস্ট 2 মিনিট টাইম নিয়ে একটা পয়েন্ট বোঝানোর চেষ্টা করব, যেটা সবসময় স্টক মার্কেটে মাথায় রাখবেন। কাউকে দেখা দেখি কেউ এন্ট্রি নিয়েছেন বলে আপনি কোনো কোম্পানিতে কখনোই এন্ট্রি নেওয়া উচিত নয়। কারণ তিনি কতটা টাইম পিরিয়ডের জন্য এন্ট্রি নিয়েছেন, তিনি কতটা রিস্ক কোম্পানিতে নিয়েছেন, সেই পয়েন্টসগুলো বোঝার বিষয় আছে। কারণ লাস্ট 4 বছরে বিজয় কেডিয়া স্যারের পোর্টফোলিও 4 গুণ হয়েছে। লাস্ট 4 বছরে আপনার পোর্টফোলিও কি 4 গুণ হয়েছে? সেক্ষেত্রে তিনি যতটা রিস্ক নিতে পারবে ততটা রিস্কে আপনি নিতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড কোশ্চেন করুন নিজেকে যে উনি যে কোনো কোম্পানিতে এন্ট্রি নেওয়ার সময় উনি আমাদের একটাই মন্ত্র শিখিয়ে গেছেন, पैसा कमा लेगा ফর্মুলা বাস এক, লং টার্ম সোচ আর রেস্ট কার। সেক্ষেত্রে উনি বলেন যে কোম্পানিতে উনি এন্ট্রি নিচ্ছেন সব থেকে শর্ট টার্ম টাইম পিরিয়ডে মিনিমাম 5 বছর উনি কোম্পানিতে হোল্ডিং রাখার চেষ্টা করেন। সেক্ষেত্রে ওনার থট প্রসেসের সাথে আপনার থট প্রসেস কি ম্যাচ করছে? আপনি কি এই কোম্পানিতে এন্ট্রি নিয়ে 5 বছর রাখতে পারবেন? কারণ কোনো কারণবশত যদি আপনি কোম্পানিতে এন্ট্রি নিলেন এবং নেক্সট 2 বছর কোম্পানি পারফরমেন্স না করে বরঞ্চ নিচের দিকে যায়, তখন কি আপনি এই কনফিডেন্সে রাখতে পারবেন যেই কনফিডেন্সটা আজকে আপনি এন্ট্রি নিচ্ছেন? সে করে নিজের সম্পূর্ণ বিজনেস মডেল এ টু জেড অ্যানালাইসিস করে যদি আপনি মনে করেন যে না আপনার কোম্পানিটা ভালো লাগছে, বিজয় কেডিয়া স্যারকে একটু সাইডে রাখুন। ওনাকে সাইডে রাখার মতন কোনো ক্ষমতা আমার নেই, তাও আমি আমার পার্সোনাল
এক্সপিরিয়েন্সটা বোঝানোর চেষ্টা করছি, নলেজটা দেওয়ার চেষ্টা করছি। ওনাকে একটু সাইড করে A to Z কোম্পানিটা আপনি নিজে অ্যানালাইসিস করুন। যদি আপনার মনে হয় যে না এবার আমার ভালো লেগেছে, কোম্পানি 20% নিচে গেলে আমি আরামসে হোল্ড করতে পারবো, কোনো চিন্তা হবে না, সেক্ষেত্রে আপনি হোল্ড করতে পারেন। আমি যদি এক্সাম্পল হিসেবে এই বিজয় কেডিয়া স্যারের পোর্টফোলিওর একটি কোম্পানির এক্সাম্পল দিই, যেখানে একটি সুপার গ্রেট কোম্পানি ভাইভাব গ্লোবাল, যে কোম্পানিতে আমার নিজেরও এক্সপোজার রয়েছে, সেই কোম্পানিটা লাস্ট 5 বছরের সব থেকে লোয়েস্ট প্রাইসে ট্রেড করছে এবং 4 বছর ধরে কোম্পানি কোনো রিটার্ন প্রোভাইড করেনি। তো বিজয় কেডিয়া স্যার এন্ট্রি নিয়েছে, সেটা দেখেই যদি আপনি এন্ট্রি নিচ্ছেন এবং 2 বছর শেয়ারটিকে পোর্টফোলিওতে রাখার পরেও যদি কোম্পানি 10% নেগেটিভ রিটার্নে বসে থাকে, তবে কি কোম্পানিটাকে এতটাই কনফিডেন্সের সাথে আপনি হোল্ড করতে পারবেন যতটা কনফিডেন্সে আজকে ধরেছিলেন? তাহলে অবশ্যই কোম্পানিতে এন্ট্রি নিতে পারেন, তবে ভ্যালুয়েশন, ফান্ডামেন্টাল, বিজনেস মডেল বুঝে। সেই পয়েন্টসগুলোই এই ভিডিওতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে বিজয় কেডিয়া স্যার ভিআইপি ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিয়েছেন মানে এই কোম্পানিতে আমরা এন্ট্রি নিতে পারি কিনা, সেরকম কিছু পজিটিভ সাইন কোম্পানিতে রয়েছে কিনা। মিনিমাম 40% গেইনের অপরচুনিটি এই কোম্পানিতে রয়েছে, কারণ তার 5 বছরের টাইমটাকে আমি সাইডে রাখছি, আমি ধরে নিচ্ছি 1 থেকে 1.5 বছর টাইম পিরিয়ডে কোম্পানি কতদূর যেতে পারে। ফান্ডামেন্টাল কি বলছে সেটা আমি বোঝানোর চেষ্টা করব। যদি সবার প্রথমে কোম্পানির বিজনেস মডেলে আসি, তাহলে যেহেতু এটা একটা ব্র্যান্ড, কোম্পানির কাছে একটা ব্র্যান্ড রয়েছে, কোম্পানির কাছে বেশ মানে ভিআইপি তো ব্র্যান্ড রয়েছেই, আর ভিআইপির আন্ডারে কিন্তু কোম্পানির 4-5টা ব্র্যান্ড ভ্যালু রয়েছে। আর ইন্ডিয়ার মানুষের কাছে ধীরে ধীরে তাদের পার ক্যাপিটা ইনকাম যত ইনক্রিজ হতে থাকবে, তত কিন্তু মানে এই ধরনের প্রোডাক্টের উপর আনঅর্গানাইজ থেকে অর্গানাইজ মার্কেটে রিটেল ইনভেস্টর ক্যাপচার করে, মানে রিটেল ইনভেস্টর ঢুকতে থাকবে। তো অর্গানাইজ প্লেয়ারদের ডেফিনেটলি বেনিফিট হবে। আর এই ইন্ডাস্ট্রিতে আপনি যদি মনে করছেন ফরেন মার্কেট মানে ফরেনাররা ইন্ডিয়াতে আসবে এবং ইন্ডিয়াতে এসে স্কাইব্যাগসের অথবা ভিআইপি ইন্ডাস্ট্রিতে গ্রোথ করবে, সেটা কিন্তু একটু ভুল ডিসিশন হতে পারে বলে আমি মনে করি। কারণ ফরেনাররা যখন ইন্ডিয়াতে ট্যুর করতে আসবে, তারা কিন্তু সেখান থেকে ব্যাগস কিনে নিয়ে ইন্ডিয়াতে ঢুকবে। সেক্ষেত্রে ইন্ডিয়ান মানুষরা কোন টাইপের ব্যাগের দিকে ঝুঁকছে, কোন ইন্ডাস্ট্রির দিকে আপনার ফোকাস রয়েছে, আপনি নিজের দেশের কথাটা ভাবার চেষ্টা করবেন। সেই হিসেবে আমি মনে করছি ওভারঅল ইন্ডিয়াতে তো আউটলুক ঠিক আছে, তবে এই মুহূর্তে ওভারঅল ইন্ডিয়ার মার্কেট ভ্যালুয়েশন কিন্তু একটা হাইস্ট লেভেলে আছে। তো চলুন এবার কোম্পানির বিজনেস মডেল কি কি আছে, কোম্পানি অ্যাকচুয়ালি যেখানে হাই প্রফিট মার্জিন আসে সেখান থেকে কি ফোকাস করে বড় প্রফিট জেনারেট করতে পারছে, আমি একবার স্ক্রিন শেয়ার করে আপনাদের কোম্পানির বিজনেস মডেলটা খুব শর্টে বোঝানোর চেষ্টা করছি। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথমে যদি আমি কোম্পানির হিস্ট্রির একবার ব্যাকগ্রাউন্ড দেখি, যে কোম্পানি যবে থেকে এস্টাবলিশ করেছে তবে থেকে বিজনেসকে কতটা গ্রোথ করেছে, লং টার্মে কোম্পানির হিস্ট্রির রেকর্ড কি আছে। তো যদি আমি কোম্পানির রেভিনিউ জার্নিটা দেখে নিই, তাহলে কোম্পানি এখানে 1968-তে বিজনেস স্টার্ট করেছিল, যেখানে কোম্পানি মাত্র 997 কোটি রেভিনিউ 2001-এ পোস্ট করেছিল। সেখান থেকে গ্রোথ করে 2001-এ কোম্পানির ফার্স্ট রেভিনিউ আসে 297 কোটি। সেখান থেকে কোম্পানি একচেটিয়ে কন্টিনিউয়াসলি গ্রোথ করে আজকে যদি আমি লেটেস্ট ইয়ারেও দেখি, তাহলে মাত্র 297 কোটি থেকে 2245 কোটি কন্টিনিউ কোম্পানি প্রত্যেক বছর ধীরে ধীরে তাদের রেভিনিউকে একটা সাস্টেন বেসিসে ইনক্রিজ করেছে। এটা একটা পজিটিভ সাইন। তার মানে ইন্ডাস্ট্রি যে হিসেবে গ্রোথ করেছে, কোম্পানি সেই গ্রোথটাকে ক্যাপচার করতে সক্ষম। এবং শুধুমাত্র কোম্পানি তার রেভিনিউকেই গ্রোথ করেছে এটা নয়, কোম্পানি কন্টিনিউয়াসলি নতুন নতুন তার ব্র্যান্ড ভ্যালুর উপরও ফোকাস রেখেছে। প্রত্যেক 2-4 বছরের মধ্যে কোম্পানি নতুন নতুন কোনো ব্র্যান্ড ইন্ট্রোডিউসও করেছে, যেটা কোম্পানির বিজনেসকে সাস্টেইন করতে সাহায্য করে। এবং নতুন নতুন ব্র্যান্ড যখন আপনি আনছেন, তখন সেই ব্র্যান্ডের উপর নতুন ফোকাস কিন্তু খুব হিউজ পরিমাণে থাকে। এবং একটা ব্র্যান্ড ভ্যালু যদি আপনি লং টার্মে তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনার কাছে প্রাইসিং পাওয়ার থাকে। তো সেক্ষেত্রে কোম্পানির বিজনেস মডেল আমার লং টার্ম বেসিসে ঠিকঠাক লাগছে, ডাউন ট্রেন্ডে যাওয়ার কোনো সাইন নেই। শর্ট টার্মে নেগেটিভ সাইন আসলেও লং রানে সবকিছু ঠিক হয়ে যাবে। আসুন এবার যদি কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিওর ডাইভার্সিফিকেশনের কথা বলি, যে কোম্পানির কাছে কতটা ওয়াইড রেঞ্জের প্রোডাক্ট রয়েছে। তো সবার প্রথমে কোম্পানি লাগেজ বিজনেস থেকে বিলং করছে। এখানে কোম্পানি হার্ড লাগেজ প্রোডাক্টগুলো তৈরি করছে, যেটা অ্যাকচুয়ালি ট্যুরিস্টের কাজে লাগে। আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, সেক্ষেত্রে এই টাইপের ব্যাগ আপনার প্রয়োজন আছে। এছাড়া কিছু লোক হার্ড লাগেজগুলো পছন্দ করে না, তাদের জন্য কোম্পানির সফট লাগেজও তৈরি করেছে। এটাও কোম্পানির ব্র্যান্ডও রয়েছে এবং খুব স্টাবলিশ ব্র্যান্ড রয়েছে। তার সাথে কোম্পানি এখানে ডাফেল ব্যাগসগুলো তৈরি করে থাকে। এগুলো সাধারণত একটু ওল্ড এজ যারা পার্সন রয়েছে, তারা এই টাইপের ব্যাগগুলোকে তারা পছন্দ করে না, যে কারণে তারা এই ডাফেল ব্যাগগুলোকে তারা ইউজ করছে। এছাড়াও সব থেকে হাই মার্জিন যে টাইপের ব্যাগগুলোতে থাকে, সেটা হচ্ছে একটা ব্যাকপ্যাকার্স এবং একই সাথে লেডিস হ্যান্ড ব্যাগ। এই দুটোই হচ্ছে অ্যাকচুয়ালি মেইন প্রফিট মেকার, যেগুলো আপনাকে ভবিষ্যতে প্রফিট জেনারেট করে দেবে। কারণ ওভারঅল যদি আমি আদার্স তিনটে দেখি, হার্ড লাগেজ, সফট লাগেজ, এছাড়া কোম্পানির ডাফেল ব্যাগস, এগুলো কিন্তু একটা রেঞ্জের বেশি আপনি সেখান থেকে প্রফিট বের করতে পারবেন না।
কিন্তু লেডিস ব্যাগে লেডিসদের একটু এই টাইপের আইটেমের উপর কিন্তু ঝোঁক বেশি থাকে, লেডিস ব্যাগ থেকে সব থেকে বেশি প্রফিট থাকে। এবং আজকালকার ইয়ং জেনারেশন তারা বড় বড় লাগেজ টানতে চায় না, সেক্ষেত্রে আপনি পিট ব্যাগগুলো যেগুলো আমরা ইউজ করছি সেই ব্যাগগুলোকে কিন্তু কোম্পানি মেইন ফোকাস করতে হবে, যেখান থেকে বড় প্রফিট আসার চান্স থাকে এবং যে জিনিসটা আপনি কন্টিনিউ বেশি ইউজ করছেন সেই জিনিসটা কিন্তু ক্ষয় বেশি হবে, যে কারণে সেটার মার্কেটে ডিমান্ড বেশি থাকবে। তো সেই হিসেবে আমি বলবো হার্ড লাগেজ এবং সফট লাগেজের তুলনায় আপনার ডাফেল ব্যাগস এবং একই সাথে আপনার পিট ব্যাগগুলো, তার সাথে লেডিস হ্যান্ড ব্যাগ, এগুলোর উপরে ফোকাস ইনক্রিজ করতে হবে। তবে ডেফিনেটলি কোম্পানি তার ভবিষ্যতের রেভিনিউকে গ্রোথ করতে পারবে, যেখান থেকে বড় প্রফিট মার্জিন আসার চান্স থাকে। আচ্ছা, যদি আমি কোম্পানির একদম লেটেস্ট Q1 FY25 এর ফিনান্সিয়াল পারফরমেন্স বের করি, তাহলে কোম্পানির রেভিনিউ একদম সামান্য গ্রোথ করেছে, জাস্ট 0.4% গ্রোথ দেখিয়েছে। যাই হোক, এটা পজিটিভ সাইন, সামান্য হলেও গ্রোথ দেখিয়েছে। যদি আমি কোম্পানির এখানে আদার্স ডেটাগুলো দেখি, তাহলে কোম্পানির এবিডা 0.5%, সরি এখানে -5% নেগেটিভে গেছে এবং কোম্পানির পিবিটি মানে প্রফিট বিফোর ট্যাক্স এটা কিন্তু 95% ডাউনে গেছে, যেটা যে কোনো বিজনেসের জন্য নেগেটিভ সাইন। চলুন এবার যদি কোম্পানির লেটেস্ট কোয়ার্টারের A to Z সমস্ত রেজাল্টগুলো দেখে নিই, যে কোম্পানির টোটাল কনসলিডেট রেজাল্টের মধ্যে ফিনান্সিয়াল স্টেটমেন্টে কি কি সাইন পজিটিভ রয়েছে বা কি কি সাইন নেগেটিভ রয়েছে। যদি আমি কোম্পানির টোটাল রেভিনিউ দেখি, তাহলে কোম্পানির প্রিভিয়াস ইয়ারে জুন 2023 এর রেভিনিউ ছিল 639 কোটি, যেটা কোম্পানি 641 কোটি এবছর পোস্ট করেছে। কোনো গ্রোথ কিন্তু কোম্পানি লাস্ট এক বছরে দেখাতে পারেনি। হ্যাঁ, প্যান্ডেমিকের সময় ডেফিনেটলি নেগেটিভ সেন্টিমেন্টে ছিলেন, কিন্তু প্যান্ডেমিক পার হয়ে গেছে, অলরেডি 4টে বছর পার হয়ে গেছে। তা সত্ত্বেও কোম্পানি লাস্ট এক বছরে এখানে তার রেভিনিউতে কোনো গ্রোথ দেখাতে পারেনি। আমি যদি ইয়ার এন্ডিং এ দেখি, তাহলে কোম্পানি এখানে 2257 কোটি তাদের টোটাল রেভিনিউ পোস্ট করেছে, যেটা লাইফ টাইম হাই রয়েছে। তবে কোনো গ্রোথ কিন্তু বড়সড় গ্রোথ কোম্পানি এখানে দেখাতে পারেনি। যদি আমি কোম্পানির এবিডা মার্জিনের মধ্যে আসি, তাহলে কোম্পানির প্রিভিয়াস ইয়ারে জুন 2023-এ যেখানে 13% এবিডা মার্জিন জেনারেট করেছিল, সেটা এবছর ডাউনে এসছে মাত্র 8%। তাহলে এখন সেরকম একটা বড় নেগেটিভ সেন্টিমেন্টও নেই ইন্ডাস্ট্রিতে, যেখানে হোটেল ইন্ডাস্ট্রি সুপার গ্রেট পারফরমেন্স করছে, ওভারঅল ট্যুরিজম ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতে সরকার এখানে ফোকাসও করছে। তো তা সত্ত্বেও কিন্তু কোম্পানির এবিডা মার্জিন ডাউনে আসছে, যেটা যে কোনো বিজনেসের জন্য আমি নেগেটিভ সাইন হিসেবেই ধরবো। তবে লং রানে হয়তো সবকিছু রিকভারি হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে শর্ট রানে কোম্পানির মধ্যে নেগেটিভ সাইন। যদি আমি কোম্পানির ইয়ার এন্ডিং এ কোম্পানির আমি মার্জিন দেখি, তাহলে যেটা প্রিভিয়াস ইয়ারে 13% ছিল, সেটা এবছর লেটেস্ট ইয়ার এন্ডিং এ কোম্পানি 9% এনেছে। আর 9% এবিডা মার্জিন কিন্তু খুব একটা স্ট্রং নয়, এটা একদমই নর্মাল লেভেল এবিডা মার্জিন। একই সাথে যদি আমি কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স দেখি, যেটা কোম্পানির প্রিভিয়াস ইয়ারে 58 কোটি প্রফিট জেনারেট করেছিল, সেটা কোম্পানি এই বছরে কত করেছে? মাত্র 4 কোটি প্রফিট করেছে। এবং টোটাল যদি আপনি ইয়ার এন্ডিং দেখেন, তাহলে কোম্পানি 54 কোটি তার প্রফিট আফটার ট্যাক্স দেখিয়েছে, যেটা কিন্তু অ্যাভারেজ লেভেলের। আমি বলবো এখানে কোনো পজিটিভ সাইন নেই, নেগেটিভ সাইনও এখানে নেই, তবে অ্যাভারেজ। এমন নয় যে কোম্পানি ঝাঁপিয়ে পড়ে ইনভেস্টমেন্ট করার মতন ব্যাপার, সেরকম কোনো সাইন কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি না। যদিও সেটা ফাইনাল ডিসিশন না হবে কোম্পানির ভ্যালুয়েশন দেখে, যেটা আমি নেক্সট পার্টে আপনাদের বোঝানোর চেষ্টা করবো স্ক্রিনারের উপরে গিয়ে। এখানে যদি একটা ইম্পর্টেন্ট ডেটা আমি আপনাদের দেখাই, যে কোম্পানির টোটাল যে 4-5টা ব্র্যান্ড অথবা 4-5টা প্রোডাক্ট সেল করছে, এই 4-5টা প্রোডাক্টের মধ্যে কোম্পানির যেই প্রোডাক্টের সব থেকে হাই মার্জিন থাকে, যেমন কোম্পানি লেডিস যে হ্যান্ডব্যাগস গুলো তৈরি করছে, সেখানে কিন্তু কোম্পানি Q1 FY24-এ 4% এক্সপোজার রাখতো টোটাল রেভিনিউয়ের, যেটা এবছর ডাউনে এসছে। তার মানে যেখানে হাই প্রফিট মার্জিন থাকে, সেখানে আপনার হ্যান্ডব্যাগের এক্সপোজার আপনি রিডিউস করেছেন। বাকি যে কোনো বিজনেসগুলো দেখতে পারেন কোম্পানি। হার্ড লাগেজ দেখুন, আগের বছর ছিল 48%, এবছর কোম্পানি ইনক্রিজ করে সেটাকে করেছে 56%। তো সেসব জায়গা থেকে ঠিক আছে, কোম্পানির আদার্স সবকিছুতে মেনটেন করছে, কিন্তু যেখান থেকে সব থেকে বড় প্রফিট আপনার আসবে লেডিস হ্যান্ড ব্যাগস গুলো, অথবা যেগুলো পিট ব্যাগ গুলো আমরা ইউজ করছি ছোট ছোট টুরিস্টের ক্ষেত্রে, যে কোনো ছোট ছোট এখান থেকে ওখানে যাওয়া, স্কুলে যাচ্ছেন, সেই টাইপের ব্যাগগুলোতে কোম্পানির সব থেকে হাই মার্জিন থাকে, যেখানে কোম্পানি তাদের এক্সপোজারকে এবছর 1% ইনক্রিজ করার বদলে 1% ডিক্রিজ করেছে, যেটা কিন্তু বিজনেস মডেল হিসেবে আমার একটু হলেও নেগেটিভ সাইনই লাগছে। তো বন্ধুরা, আমি আশা করছি কোম্পানির বিজনেস মডেল আমি আপনাদের কিছুটা হলেও ক্লিয়ার করতে পেরেছি, এবং কতটা স্ট্রেংথ কোম্পানির কাছে রয়েছে প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। এখানে কোম্পানির কাছে সেরকম বিশাল বড় কিছু একটা স্ট্রেংথ নেই, তবে কোম্পানির মধ্যে ডাউন সাইড রিস্কও কিছু আমি দেখতে পাচ্ছি না, কারণ কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড, তার রেভিনিউ কিন্তু লাইফ টাইম হাইয়েস্ট পোস্ট করেছে।
চলুন এবার যে কোনো কোম্পানিতে এন্ট্রি নেওয়ার সময় তার অতীতের কিরকম ভ্যালুয়েশন ছিল, কোম্পানির রিটার্ন রেশিও কি রয়েছে এবং কোম্পানির আজকের ভ্যালুয়েশন এবং তার সাথে সাথে স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস কি আছে, সেই পয়েন্টসগুলো কিন্তু কিছুটা আমাদের কনফিডেন্স প্রোভাইড করে। তো চলুন যেই পয়েন্টসগুলো বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব এবং ভিডিওর একদম লাস্ট পার্টে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দেব যে এই কোম্পানিটা আমি কি ফ্রেশ এন্ট্রি নেব, এবং যদি নিয়ে থাকি তাহলে কেন এন্ট্রি নেব, আর যদি না নেব মনে করছি তাহলে কেনই বা এন্ট্রি নেব না। সেই পয়েন্টসগুলো ক্লিয়ার করার আগে আপনাদের যারা এই চ্যানেলে নতুন আছেন, যদি অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস, একটু বোরিং অ্যানালাইসিস কিন্তু অরিজিনাল মার্কেটের কনসেপ্টগুলো আপনারা শিখতে চাইছেন, তবে অবশ্যই চ্যানেলের নিচে জয়েন বাটন দেখতে পাচ্ছেন, মাত্র 119 টাকা করে পে করে আপনি প্রত্যেক মাসে একটু অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিসের সাপোর্ট পেয়ে যাবেন। এবং মার্কেট ডাউন ট্রেন্ডে, যেমন মার্কেটে এখান থেকে যে কোনো সময় 10-15% কারেকশন হলেও হতে পারে, আমি বলছি না কালকেই হবে বা 6 মাস পরেই হবে, যে কোনো সময় যদি সেরকম সেন্টিমেন্টে আসে তখন পার্সোনালি আপনারা সাপোর্ট পাবেন। লাইভ মার্কেটে এসে আমি আপনাদের বোঝাবো যে কিভাবে আপনারা ডিসিশন নিতে পারেন, কি করে পোর্টফোলিওকে সেফগার্ড করতে পারবেন, এবং বিশেষ করে আমার কিছু অ্যাক্টিভিটিস গুলো ওখানে আমি ডিসকাস করার চেষ্টা করব যে কখন সেক্টর রোটেশন হতে পারে, কোন সেক্টরগুলো আমার বেটার লাগছে, কোথায় আমি ফ্রেশ এন্ট্রি নিতে পারি, তার পিছনে কি কি লজিক রয়েছে, সমস্ত পয়েন্টসগুলো যদি আপনি জানতে চাইছেন, অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস শিখতে চাইছেন, তবে অবশ্যই আমার ওটা জয়েন করতে পারেন মাত্র 119 টাকার বিনিময়ে। আপনারা মেম্বার্স অনলি ভিডিওর মাধ্যমে সেই পয়েন্টসগুলোতে আপডেটেড থাকবেন, আমার অ্যাক্টিভিটিসে জানতে পারবেন। তো চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমি আপনার সাথে শেয়ার করছি। তো আশা করছি এখন আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোম্পানিটি নিয়ে আজকে অ্যানালাইসিস করছি। আগে বলেছি এখনো বলছি, কোম্পানির নাম হচ্ছে ভিআইপি ইন্ডাস্ট্রিজ। আজকে কোম্পানি 2% ডাউনেও রয়েছে, তবে এটা সামান্য 2% কোনো ব্যাপারই নয়, কারণ লাস্ট এক সপ্তাহে কোম্পানি 25% রিটার্নও দিয়েছে। আমি যদি একবার কোম্পানির ভ্যালুয়েশন বের করি, তাহলে কোম্পানির পি রেশিও এখানে রয়েছে 13,651। জাস্ট পি রেশিওটাকে অ্যাভয়েড করুন, কারণ কোনো কোম্পানির যখন প্রফিটের ডিগ্রোথ হচ্ছে অথবা কোম্পানির সদ্য টার্নারাউন্ড স্টার্ট করছে বা অতীতে একটা খারাপ পারফরমেন্স করছিল সেখান থেকে পজিটিভে ঢোকার চেষ্টা করছে, সেই মুহূর্তে কোম্পানির পি রেশিও দেখার প্রয়োজন নেই, কোম্পানির পিই রেশিও দেখার প্রয়োজন নেই, সেগুলো অ্যাভয়েড করলেও চলবে। আমি যদি আজকের দিনে কোম্পানির জাস্ট প্রাইসটাকে দেখি, তাহলে 697 এক বছরের হাই ছিল, যেখান থেকে 567-তে কোম্পানি ট্রেড করছে। তো এক বছরের তুলনায় কোম্পানি ডিসকাউন্টে আছে। যদি আপনি কোম্পানির রিটার্ন রেশিও দেখেন, তাহলে কোম্পানির রিটার্ন রেশিও এখানে একদমই ভালো নেই, মাত্র 5% রিটার্ন অন ইকুইটি এবং মাত্র 8% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। আমি যদি কোম্পানির ডেপ্ট দেখি, তাহলে 1.2 টাইমস কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও আছে, যেটা যে কোনো ইন্ডাস্ট্রির জন্য খুবই হায়ার লেভেল ডেট টু ইকুইটি, যদিও ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে অ্যাভয়েড করা উচিত। তবে এই কোম্পানির রিটার্ন রেশিও মোটেও ভালো নয় এবং কোম্পানির গ্রোথ রেশিও কিন্তু ডি গ্রোথ রয়েছে, যেটা যে কোনো বিজনেসের জন্য নেগেটিভ সাইনই থাকে। যদি আমি কোম্পানির একবার রেকর্ডের মধ্যে আসি, তাহলে কোম্পানির প্রাইসটাকে একবার দেখে নিই যে কোম্পানির প্রাইস অতীতে কি হিসেবে জাম্প করেছে। তো দেখুন, আমি যদি লং টার্মের চার্ট ওপেন করি, তাহলে একচেটিয়া কিন্তু কোম্পানি ওপরেই গেছে। আমি ম্যাক্সিমাম চার্ট ওপেন করলে বুঝতে পারবেন, দেখুন কন্টিনিউয়াসলি কোম্পানি উপরে গেছে। যখন যখন কোম্পানি কারেকশন করেছে, দেখুন এখানে 2018তেও কোম্পানি যখন মার্কেট টপ বানিয়েছিল, সেখানে টপ থেকে কোম্পানি 50%-এর মতন ডিসকাউন্টে গেছিল এবং সেখান থেকে আজকে অ্যাভারেজ সেই লেভেলটাকে এখনো ক্রস করতে পারেনি। সেই লেভেলটা ছিল কোম্পানির 600, সেখান থেকে ক্রস করেও আবার ডাউনে এসে কোম্পানি 600 থেকে ডিসকাউন্টে রয়েছে। তাহলে 2018-র প্রাইসে কোম্পানি আজকে আপনি পেয়ে যাচ্ছেন। আমি যদি একবার কোম্পানির এখানে রেজাল্ট ওপেন করি, তাহলে কোয়ার্টারলি রেজাল্টে 206 কোটি, সেখান থেকে 590 কোটি, সেখান থেকে 600 কোটি, সেখান থেকে 638 কোটি, তো টার্নারাউন্ড রয়েছে। যদি আমি কোম্পানির বটম লাইনে আসি, যেহেতু 57 কোটি থেকে কোম্পানির বটম লাইন ডাউনে এসছে, যেখানে পি রেশিও এক্সট্রিমলি হাই লাগছে, কোনো অসুবিধা নেই, এগুলো ভবিষ্যতে রিকভারি হয়ে যাবে। প্রফিট অ্যান্ড লসে যদি আমি হিস্ট্রির রেকর্ড দেখি, তাহলে 800 কোটি, 900 কোটি, 1000, 1100, 1200, 1400, 1700 প্যান্ডেমিকের সময় ডাউনে এসেছিল, সেখান থেকে আবার ইনক্রিজ করে কোম্পানি লাইফ টাইমে সব থেকে হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করেছে। কিন্তু লাস্ট 2-4-5 বছর ধরে এখানে কোম্পানির মধ্যে কোনো গ্রোথ নেই। দেখুন 2022-এ এখানে টার্নারাউন্ড স্টার্ট হয়েছিল, 23, 24, 25 3 বছর ধরে কোম্পানি অ্যাভারেজ 2000 থেকে 2200 কোটি দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কোনো গ্রোথ কোম্পানির মধ্যে নেই। যেহেতু ওভারঅল ইন্ডাস্ট্রিতে একটু ডিমান্ডও একটু স্লো ডাউন হয়েছে এবং একই সাথে র ম্যাটেরিয়ালের দামও বেড়েছে, ইনফ্লেশনও বেড়েছে, যেখানে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন 15, 16, 17% থেকে ডাউনে এসে 7% এসছে। তো কোম্পানির বটম লাইনে এখানে ডাউনে এসছে। লাস্ট এত বছরের হিস্ট্রিতে কোম্পানি একবার নেগেটিভ দেখিয়েছিল প্যান্ডেমিক, সেটা যদি আমি বাদ দিই, তাহলে কোম্পানির এই ইতিমধ্যে সব থেকে লোয়েস্ট লেভেল কোম্পানির নেট প্রফিট এখানে সব থেকে লোয়েস্ট লেভেলে রয়েছে। তার একটা কারণ হিসেবে কোম্পানি হাইয়েস্ট লেভেল ইন্টারেস্ট পে করতে হচ্ছে, 63 কোটি টাকা কোম্পানিকে ইন্টারেস্ট পে করতে হয়েছে, তা নাহলে কিন্তু কোম্পানি একটা ভালো প্রফিটে ঢুকতো। তো কোম্পানি ইন্টারেস্ট যেহেতু পে করছে,
আমি একবার দেখে নিই যে কোম্পানির ব্যালেন্স শিটে ইন্টারেস্ট কেন পে করছে। কোম্পানি কি ফিক্সড অ্যাসেট ইনক্রিজ করছে? 288 কোটি, 265 কোটি, 300 কোটি, 500 কোটি। কোম্পানির লেটেস্ট এবছরেই একটা বছরেই মার্চ 23 থেকে মার্চ 24-এর মধ্যে এবছর কোম্পানির 220 কোটির উপরে 221 কোটি কোম্পানি তার ফিক্সড অ্যাসেটকে ইনক্রিজ করেছে। তো 200 কোটি ফিক্সড অ্যাসেট ইনক্রিজ করেছেন। বড়োয়িং আপনার কত বেড়েছে? 500 কোটি বড়োয়িং বেড়েছে। তো এখানে কিছুটা নেগেটিভ সাইন রয়েছে, কারণ কোম্পানির বড়োয়িং ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে। চলুন এবার যদি কোম্পানির প্রোডাক্টের আমি ইনভেন্টরি দেখি, মানে কতটা প্রোডাক্ট আপনার ঘরে ধীরে ধীরে জমছে, তাহলে সেখানেও কিন্তু কোম্পানির মধ্যে কিছুটা নেগেটিভ সাইন রয়েছে। দেখুন কন্টিনিউয়াসলি লাস্ট 4 বছর ধরে 300 কোটি ইনভেন্টরি ছিল, সেখান থেকে 518 কোটি, 587 কোটি, 916 কোটি। তার মানে আপনি যে প্রোডাক্টগুলো তৈরি করছেন সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনার ঘরে জমে থাকছে, যেটা যে কোনো বিজনেসের জন্য নেগেটিভ সাইন হিসেবে হতে পারে। একই সাথে আপনার ট্রেড রিসিভেবলে রয়েছে 328 কোটি। তো কোম্পানির বিজনেস মডেলে সেরকম বিশাল বড় পজিটিভ সাইন আমি দেখতে পাচ্ছি না, বরঞ্চ কিছু কিছু হালকা হালকা নেগেটিভ সাইনও রয়েছে। এবছর আপনার নেগেটিভ 132 কোটি টাকা ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে রয়েছে। যদি এটা নেগেটিভ হতে পারে, এতে কিছু আসে যায় না, একটা দুটো বছর এরকম নেগেটিভ হতে পারে। যদি আমি কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ দেখি, তাহলে কোম্পানি কন্টিনিউয়াসলি ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ ইনক্রিজ হয়েছে, যেটা নেগেটিভ সাইন। অ্যাভারেজ যেটা 70-80 দিন ছিল অতীতে, সেটা ইনক্রিজ হয় আজকে 144 ডেজ। এটা কিন্তু সামান্য নেগেটিভ সাইন, বিশাল বড় নেগেটিভ সাইন নয়, তবে সামান্য নেগেটিভ সাইন। কন্টিনিউয়াসলি লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কন্টিনিউয়াসলি স্ট্রং হ্যান্ডের কাছে থেকে লুজার হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং ইনক্রিজ হচ্ছে। এফআইআই কন্টিনিউয়াসলি এখান থেকে রিডিউস করেছে, ডিআইআই কন্টিনিউয়াসলি শেয়ার থেকে রিডিউস করেছে। রিটেলের কাছে যে 27% স্টেক ছিল, রিটেলের কাছে 27% পুরোটাই অ্যাকচুয়াল রিটেলের কাছে আছে, মানে আপনার এবং আমার মতন লোকেদের কাছে। তো আমি বলবো এই বিজনেসে বিশাল বড়সড় টার্ন অ্যারাউন্ডের কোনো সাইন অন্ততপক্ষে আমার চোখে কোম্পানিটা পড়লো না। বিজয় কেডিয়া স্যার কোন পয়েন্টস দেখে এন্ট্রি নিয়েছে সেটা তিনিই নিশ্চয়ই জানেন। তো হতে পারে তিনি হয়তো এক্সট্রা অর্ডিনারি কিছু কোম্পানিতে দেখেছে, সে কারণেও এন্ট্রি নিতে পারে, বা হয়তো এমনিও এন্ট্রি নিতে পারে। বুল মার্কেটে এসেছেন, বড় প্রফিট কামিয়েছেন, একটু ট্রাই করে দেখছেন কোন কোম্পানি থেকে কি বের করা যায়। তবে আমি পার্সোনালি বলবো এরকম কোম্পানিতে আমার যেই স্ট্র্যাটেজিতে আমি চলি, সেই হিসেবে এই কোম্পানির মধ্যে সাইনগুলো আমি দেখতে পাচ্ছি না। তো আমি কোনো মতেই কোম্পানিতে ফ্রেশ এন্ট্রি নিতে রাজি নই, কারণ অন্যের কনফিডেন্সের শেয়ার কিনে আমি যদি ফেসে যাই, সেক্ষেত্রে মার্কেট যদি নেগেটিভে যায়, এই কোম্পানির ধুলাই পিটাই হয়, তখন আমার কনফিডেন্স লুজ হতে পারে। যে কোম্পানিতে আমি নিজে কনফিডেন্সে এন্ট্রি নেব, বিজনেস মডেল, ফিউচার গ্রোথ পোটেনশিয়াল, যদিও কোম্পানিতে ফিউচারে গ্রোথ পোটেনশিয়াল রয়েছে, কিন্তু কোম্পানির বিজনেস মডেল জাস্টিফাই করছে না এই প্রাইসে এন্ট্রি নেওয়ার জন্য। কোম্পানির ভ্যালুয়েশন হাই রয়েছে, কোম্পানির মধ্যে কোনো গ্রোথ নেই, কোম্পানির ইনভেন্টরিজ কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে। তো সেই হিসেবে বিজয় কেডিয়া স্যার আমার গুরুদেব, ওনাকে অপমান করার মতন বা ওনার এগেনস্টে কোনো একটা সিঙ্গেল কথা বলার মতন ক্ষমতা আমার মধ্যে নেই। তা সত্ত্বেও আমি বলছি, যেহেতু স্যার এন্ট্রি নিয়েছেন সে কারণেই আমি এন্ট্রি নেব। তো সেরকম ডিসিশন আমার মধ্যে অন্তত নেই। যদি আপনি এন্ট্রি নিচ্ছেন, আপনি এন্ট্রি নিন, লং টার্ম ভিউ রাখুন। আপনার নিজের থট প্রসেস যদি ক্লিয়ার থাকে না এই সাইনগুলোর জন্য কোম্পানি ভবিষ্যতে পারফর্ম করবে, অবশ্যই আপনি কোম্পানিতে এন্ট্রি নিতে পারেন। যেহেতু কোম্পানিটা একটু ছোট কোম্পানি, আমি একবার কোম্পানি মার্কেট ক্যাপ দেখে নেব, কারণ বিজয় কেডিয়া স্যার যখন এন্ট্রি নিয়েছেন ও 8000 কোটি। তো ঠিক আছে, হায়ার লেভেলের স্মল ক্যাপ কোম্পানি। তো আপনি এই কোম্পানিতে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের 4%-এর বেশি একটা টাকা ইনভেস্ট করতে পারবেন না, যদি আপনার মনে হচ্ছে কোম্পানিটা আপনার পছন্দ। আর যে কোনো সময় এই কোম্পানিতে 30% ডাউনসাইড রিস্ক দেখার জন্য রেডি থাকতে হবে, কারণ স্মল ক্যাপ কোম্পানি এবং গ্রোথ হিসেবে কোম্পানি ইন্ডাস্ট্রিকে ক্যাচ করতে পারছে না। তো ডেফিনেটলি পয়েন্টসগুলো মাথায় রাখুন, আরামসে পারফরমেন্স করবেন। আমার খারাপ লাগছে মানে আপনার খারাপ লাগবে এরকম কোনো লজিক নেই। আপনার লজিকের সাথে আপনি চলুন, আপনিও পারফরমেন্স করে বেরিয়ে যাবেন। তো আজকের মতো এই অবধি রাখছি। যদি আমার কাছ থেকে A to Z অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন, তবে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইম্পর্টেন্ট টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।